অনেক লোকেরা দেখবেন মানে কাজ করে ইমান বিধ্বংসী কাজ। প্রশ্ন করলে বলবে যে ভাই কাজ আমি যাই করি না কেন আমার ইমান ঠিক আছে। আপনি একেবারে আমার মনের খবর জানেন নাকি আমার মনের মধ্যে কি আছে? এ কথা বলে কিনা জোরে বলেন? এ কথা বলে না যে আমার মনের মধ্যে কি আছে সেটা আমি না জানি। আরে ভাই, আপনার মনের কি খবর আছে সেটা দিয়ে তো আপনার বিচার পৃথিবীর কোথাও হবে না। পৃথিবীতে কি মনের বিচার হয়? কারণ মনের খবর একমাত্র কে জানেন? আপনার শুধু মন দিয়ে হবে না, আপনার মুখের কথারও বিচার হবে, এরপর আপনার আমল দিয়ে আপনার মর্যাদাকে নির্ণয় করা হবে। শুধুমাত্র মনে আছে এ কথা বললে হবে না। ওই যে কিছু লোকেরা পূজা মণ্ডপে গেল, তাদেরকে বলা হলো আপনি পূজার সামনে কেন গেলেন, আপনি শিরিক করলেন। বলে আরে মিয়া, আমি কি শিরিকের নিয়তে গেছে নাকি? আমার মনের মধ্যে তাওহীদ আছে। শুধু মনে তাওহীদ হলে হবে না, জবানে তাওহীদ থাকতে হবে, আমলের মধ্যেও তাওহীদ থাকতে হবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা যারিয়াতে আমাদের সৃষ্টির উদ্দেশ্য বলে দিয়েছেন। আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে কেবলমাত্র আমি আল্লাহর দাসত্বের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফাআ ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষদেরকে কেবলমাত্র শুধুমাত্র হুকুম করা হয়েছে তারা আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ বলেন। হুনাফা, এটা করবে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। এরপরে ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। এই নির্দেশটা বান্দাকে প্রদান করা হয়েছে। তাহলে আমরা কার গোলাম জোরে বলেন তো? আল্লাহর গোলাম। এই গোলামি এই পৃথিবীতে হবে একনিষ্ঠতার সাথে। এটা আমাদের মৌলিক কাজ। এগুলো আমাদের কি কাজ? আমাদের মৌলিক কাজ হচ্ছে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করাটাই হচ্ছে আমার আসল কাজ। এখন আল্লাহ পাক দাসত্বের জন্য যে কয়েকটা মৌলিক কাজ আমাদের দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ভাগ করে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। নবীজি বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম 5টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। কয়টা? এক হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5টা মৌলিক কাজ। এটা হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। এক হচ্ছে এই কথার সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এই স্বীকারোক্তি মুখ থেকেও দিতে হবে, অন্তরের মধ্যেও রাখতে হবে। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান, ইকরার বিল লিসান। তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, জবানে তা স্বীকার করা, আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেগুলো আমলে বাস্তবায়ন করা। এটাকে বলা হয় ঈমান। এটা কি বলা হয় জোরে বলেন তো? ঈমান। ঈমান এরকম বলে হবে না যে মনে মনে আছে, না শুধু মনে মনে থাকলে হবে না তো। ঈমান মনেও থাকতে হবে, ঈমান মুখেও থাকতে হবে, ঈমান আমলেও থাকতে হবে। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন।